পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 7ম নম্বর মাস রজব মাস। রজব মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, ইবাদতের ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব মিরাজ সম্পর্কে। কারণ কেন শুনব? কারণ হচ্ছে আমরা যে মাসটা অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে রজব মাস। আর এই রজব মাসের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মিরাজ। এজন্য আমরা আজকে মিরাজের আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এক রজনীর কিছু অংশে তার বান্দাকে মিরাজ করিয়েছিলেন তা নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য অগণিত মুজিজা প্রকাশিত হয়েছে, প্রকাশ পেয়েছে। মুজিজা মানে অলৌকিক ঘটনাকে মুজিজা বলে। আর এটা যদি কোনো আল্লাহর ওলিদের ক্ষেত্রে বড় ব্যবহার হয় এটাকে কারামত বলে। প্রত্যেক নবীর জামানায় মুজিজা ছিল অল্প, এক দুইটা। আর আমাদের রাহমাতুল আলামিনের মুজিজা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কুরআন, কুরআনুল কারীম। কেমন বড় মুজিজা! এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমি যে আমার বান্দার উপর কুরআন নাযিল করেছি, এই কুরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো সমস্যা নাই, তাহলে এরকম একটা কুরআন তোমরা বানাও। তোমরা তো এই যে পারমাণবিক অস্ত্র বানাও, বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি বানাও, তাহলে কত বই পুস্তক তোমরা লিখছো, রচনা করছো। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, দিয়া রাখলাম, তোমরা এরকম একটা কুরআন আমার সামনে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে তোমরা কুরআন এত বড় কুরআন যদি না বানাইতে পারো তাহলে একটা সূরা নিয়ে আসো। এই ব্যাপারে বলে ওয়া ইন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। এরকম একটা সূরা বানাইয়া আমারে দেখাও। আমি যে আমার বান্দার উপর এই কুরআন নাজিল করেছি, কুরআন যদি তুমি বানাইতে না পারো তাহলে একটা সূরা বানাইয়া দেখাও।
বানানোর ক্ষেত্রে তোমরা কি করবা? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে আল্লাহ সারা যাদেরকে মাবুদ বানাইছো, কত কোটি মাবুদ তোমাদের আছে, দেব দেবী আছে, সবাইকে ডেকে একসাথে জড়ো কইরা তোমরা এই মিলাইয়া একটা সূরা বানাও। একটা সূরা যদি না বানাইতে পারো তাহলে কয়েকটা আয়াত বানাইয়া দেখাও। যদি কয়েকটা আয়াত তুমি না বানাইতে পারো, একটা আয়াত বানাইয়া দেখাও। সুবহানাল্লাহ বলে। তো বানাইয়া দেখা, যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হও, বা তোমরা নিজেকে নিজে পণ্ডিত মনে করো যে না এটা এটা রাসূলের গল্প কাহিনী এবং বানানো কিতাব, তাহলে তোমরা বানাও, একটা আয়াত বানাও। আজ পর্যন্ত কেউ পারছে? কি বলেন, পারছে? আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, বানাও। এরপর আল্লাহ বলেন ইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা বানানোর জন্য চেষ্টা করো, কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। কিয়ামত পর্যন্ত বানানোর চেষ্টা করো, লাভ। অতএব কখনো বানাইতে পারবা না, আমি যেটা কই এটা শুনি। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল ইজারা, আমি যে ওই জাহান্নামটা বানাইছি, ওই জাহান্নামটাকে তোমরা ভয় করো। যে জাহান্নামের লাকড়ি হবে গো মানুষ আর পাথর। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, সর্বশ্রেষ্ঠ মুজেজা দেখেন কোরআন শরীফের একটা নকতা, একটা জের জবরকে পরিবর্তন করতে পারছে। আর যদি করে তাহলে ঈমান থাকবে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মুজিজা কি? কুরআন। বড় মুজিজা কি? এরপরে দ্বিতীয় নাম্বার স্থান পেয়েছে মিরাজ। তো মিরাজ এমন একটি ঘটনা, মিরাজ এমন একটি অলৌকিক ঘটনা যেটা মানুষের যুক্তি, বুদ্ধি, মেধায় ধরবে না। এর ঊর্ধ্বে এরকম একটি ঘটনা আমি আল্লাহ ঘটাইয়া দেখাইছি, ঠিক না? ঠিক। তো এই মানুষের যুক্তি ফেল, যুক্তিবিদ্যা এই জায়গায় ফেল। এরকম একটি ঘটনা আমি এই ঘটাইছি। আর এটা ঘটাইছি কোন মাসে? রজব মাসে। এই মেরাজের আলোচনা আজকে আমরা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় হাজরিন, এই মেরাজের আলোচনা সহজে বুঝার জন্য, বুঝানোর জন্য, বুঝবার জন্য এই আলোচনাকে আমি 8টি ভাগে ভাগ করেছি। 8টি ভাগে ভাগ করেছি। আমার ধারণা এই 8 ভাগের আলোচনা শুনলে মেরাজ সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হবে। 1 নাম্বার কি? ইসরা এবং মেরাজ কাকে বলে? 1 নাম্বার প্রকার ইসরা এবং মেরাজ কাকে বলে। 2 নাম্বার হচ্ছে মেরাজ কখন, কোন সময়ে সংঘটিত হয়েছে, সময়টা কখন। 3 নাম্বার হচ্ছে এই মেরাজ কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নের মাধ্যমে হয়েছে। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার বান্দাকে মেরাজ করিয়েছিলেন, কয়টি বাহনে তিনি আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন, কয়টি বাহনে, কয়টি বাহনে মেরাজ হয়েছে। 5 নাম্বার হচ্ছে মেরাজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা কেমন ছিল।
6 নাম্বার হচ্ছে মেরাজের ইতিহাস, মেরাজটা কিভাবে হয়েছে। 7 নাম্বার হচ্ছে মেরাজ থেকে আসার পথে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে একটি কথা হয়েছিল। 8 নাম্বার হচ্ছে মেরাজ থেকে আসার পর মক্কা মুকাররমায়, মক্কা মুআজ্জামায় সর্বপ্রথম আবু জাহেলের সাথে কি কথা হয়েছিল। এই 8টা পয়েন্টের উপর আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 1 নাম্বার আসুন, 1 নাম্বার প্রকার হচ্ছে ইসরা এবং মেরাজ কাকে বলে। দেখুন, ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশকালীন ভ্রমণ, রাত্রে ভ্রমণ, রাত্রকালীন ভ্রমণ, রাতে নিয়ে যাওয়া। এই ভ্রমণটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই ভ্রমণটাকে ইসরা বলা হয়। আর এই ভ্রমণটাকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কারণ এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের 1 নাম্বার আয়াতে বলেন, লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করালাম। এটা হচ্ছে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকবে। আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা, ঊর্ধ্বগমন, সিঁড়ি। এই যে মসজিদে আকসা থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণটা আল্লাহ করিয়েছিলেন, এই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। আর এই মিরাজটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হয়ে যাবে, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো ওই উভয়টাকে আবার একসাথে মিলিয়েও বলে, এটাকে বলে মিরাজ। আমরা 1 নাম্বার প্রকার আলোচনা শুনলাম, ইসরা এবং মেরাজ কাকে বলে। এখন আসুন এই মেরাজ 2 নাম্বার প্রকার, মেরাজ কখন কোন সময়ে সংঘটিত হয়েছে, মেরাজ কখন কোন সময়ে সংঘটিত হয়েছে, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে। 6টা 10টা 16টা 20টার মতো মত আছে। কি মত? মাস নিয়েও ইখতিলাফ, বছর নিয়েও ইখতিলাফ, দিন নিয়েও ইখতিলাফ, কোন বছরে কোন মাসে কোন দিনে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ। তবে সম্ভাব্য এবং গ্রহণযোগ্য মত হচ্ছে, আল বিদায়া নিহায়ার মধ্যে আসছে যে গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের 1 বছর অথবা 1.5 বছর পূর্বে 27শে রজনীতে, রজব মাসের 27শে রজনীতে এই মেরাজটা সংঘটিত হয়েছিল। এই যে আমরা রজব মাস পার করছি, এই রজব মাসের একটা গ্রহণযোগ্য মত, সবার কাছে গ্রহণযোগ্য। 27শে রজনীতে, রজব মাসের 27শে রজনীতে সংঘটিত হয়েছে। কোন তারিখে কোন মাসে হয়েছে এটাও আমরা জানলাম। এখন আসুন 3 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে এই মেরাজটা কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নের মাধ্যমে। দেখুন, কিছু কিছু উলামায়ে কেরাম, কয়েকজন উলামায়ে কেরাম তারা বলেন যে এটা স্বপ্নের মাধ্যমে হয়েছিল,
এই কথাটা খুবই দুর্বল। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম তারা বলেন এইটা সশরীরে এবং জাগ্রত অবস্থায় এইটা মেরাজটা সংগঠিত হয়েছিল। এই ব্যাপারে দলিল আছে, দলিল কোরআনের আয়াত এবং হাদিস তো আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান, আমি আল্লাহ সুবহান বললাম কারণ কি? আমরা সুবহানাল্লাহ কখন বলি? যখন আশ্চর্যমূলক কোন কথা শুনি, তখন আমরা এটা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন আজকে আমি এমন একটা ঘটনা বর্ণনা করব যে ঘটনাটা তোমাদের যুক্তি না দায়ী কাজ করবে না, সকল কিছুর ঊর্ধ্বে। এজন্য আমি আল্লাহ নিজেও বললাম সুবহান, তোমরা এই ঘটনা শুনে তোমরাও বলো সুবহানাল্লাহ। বলেন কেমন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে লাগে 40 দিন, আসতে 40 দিন। আর প্রথম আসমানে জমিন থেকে, পৃথিবী থেকে প্রথম আসমান থেকে যাইতে লাগে 500 বছরের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তো আছে আরশে আজিম, সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত যে তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এই যে কতদিন লাগার কথা, কত বছর লাগার কথা, আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের পুরা রাত্র না, রাতের কিছু অংশ বর্ণন করালেন। এটাকে আপনাদের যুক্তি ধরে? যুক্তির ঊর্ধ্বে না। এজন্য আমি আল্লাহ বললাম সুবহান, এর মানে আমি আমার বান্দাকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজটা করিয়েছি। এরপরে বলেন সুবহানাল্লাযী আসরা, আমি ভ্রমণ করালাম বিআবদিহি, আমার বান্দাকে, আমার গোলামকে। গোলাম কখন হয়? যখন গোলামের মধ্যে দেহ থাকবে, রূহ থাকবে, এই অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন সেটাকে গোলাম বলা হয়। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজটা সংগঠিত করিয়েছেন সশরীরে এবং জাগ্রত অবস্থায়। এটা কত নাম্বার? 3 নাম্বার গেল। এখন আসুন 4 নাম্বার। কয়টা বাহনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজটা করিয়েছেন? 5টা বাহনে মেরাজটা করাইছেন। কয়টা বাহনে মেরাজটা করাইছেন? 5টা বাহনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু, তার প্যারে হাবিব খলিলকে নিয়ে গেলেন। তার প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন আরশে আজিমে 5টা বাহনের মাধ্যমে। তো দেখুন, প্রথম বাহন বুরাক। এই বুরাক থেকে কিভাবে নিলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা ভ্রমণ করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এটা হচ্ছে বুরাকের মাধ্যমে। 2 নাম্বার, মসজিদে হারাম থেকে প্রথম আসমানে ওইটা সিঁড়ির মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠলেন। 3 নাম্বার, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তিনি ফেরেশতাদের ডানার মাধ্যমে ভ্রমণ করেছিলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছিলেন ফেরেশতাদের জিবরাইল আলাইহিস সালাম এর ডানার মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম এর ডানার মাধ্যমে ভ্রমণ করেছে। এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন কিসের মাধ্যমে? রফ। এই 5টা বাহনে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ সংগঠিত হয়েছিল 5টা প্রকার। এখন আসুন 5 নাম্বার প্রকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পূর্বে তার অবস্থা কেমন ছিল এই ব্যাপারে আমরা এখন আলোচনা শুনব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের সাথে আটার মতন লেগে থাকতেন। সুখে দুঃখে তিনি কি করতেন? বাগ বসাইতেন, পরামর্শ দিতেন। কোন সমস্যা হইলে আয়েশা বিবির কাছে পরামর্শ করতেন আর বিবি পরামর্শ দিতেন। আর ব্যবসা বাণিজ্যের মধ্যেও পরামর্শ দিতেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্থ দিতেন, এই দিয়া সাহায্য সহযোগিতা করতেন। আর আমাদের বিবিরা পারে না, আরো কষ্ট দিতে, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, এই সুখে দুঃখে ভাগ বসানো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে তার উপর সুখের ছায়া নেমে আসে। গর্দে আর সান্ত্বনা পাওয়ার কোনো লোক নাই। এই কথাটা এখানে খেয়াল রাখেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন তিনি দ্বিতীয় আর কোনো বিয়া করেন। তার ঘরে কোনো লোক নাই, কে সান্ত্বনা দিবে? এবছরেই বাহির দিয়ে হেফাজত করতেন আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব তিনি কি করতেন? হেফাজত করতেন, সবসময় সাথে নিয়ে খাবার খাইতেন। ভাতিজাকে এমন আদর করতেন, এটা অতুলনীয়। একসাথে খাইতেন, একসাথে বসতেন, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে রাখতেন, তাকে বুকের উপর রাখতেন। এত আদর করতেন, এত আদর করতেন। আসলে বাহিরে আওয়াজ হচ্ছে, আর এখন আয়েশা মুয়াজ্জিন সাহেব এমন আওয়াজ কমে গেছে, বাহিরেও আওয়াজ, সেখান থেকেও আওয়াজ কমেছে। দুই আওয়াজে সমস্যা হইতেছে, এদিকে আমাদের দিকে মনোযোগ। বয়ানের সময় যদি কেউ কোনো কথা বলে আওয়াজ করে, তাহলে এটার মজা থাকে না, তখন এটা বিগড়ে যায়, বিস্তৃত হয়ে যায়, যেখান থেকে অনেকগুলো উঠে যায়। এটা তো আল্লাহ, আমি বলছি এরকম না, এটা আল্লাহর তরফ থেকে এই কথাগুলো আসছে। আমি মাধ্যম, আমি মিডিয়া, ঠিক না? ঠিক। দেখবেন এই যে আমরা বলি কিছু কথা, যে সরকার শুধু খালি মাহফিলের মধ্যে যত ঝামেলা, মাহফিল করা যাবে না, আওয়াজ করা যাবে না, দেখবেন অন্য অন্য রাজনৈতিক বড় বড় প্রোগ্রাম থেকেই হচ্ছে, এখানে কোনো বাধা নেই। বাধা শুধু খালি ইসলামের কাছে, যত বাধা আসবে শুধু সব ইসলামের উপর। ইসলামকে কিভাবে দামায় রাখা যায়, ইসলামকে কিভাবে কন্ট্রোল করা যায়, ইসলামের আওয়াজটা কিভাবে কমানো যায়, এই চেষ্টা চলছে। এটা থাকবেই। যাই হোক, এই পরে যখন এভাবে আগলায় রাখতেন, মানুষ কোনো তাকে কষ্ট দিতেন না। ভাই, কুরাইশ বংশের লিডারের ভাতিজা, কিছু বলিস না, হের দাওয়াত হেঁটে যেতাম, এর দাওয়াতে দেখ, কিচ্ছু বলবা না। যেমন আমরা বলি নাই, কিছু বলিস না, এটা তো মন্ত্রীর এমপির বাতিজা ছেলে, ঠিক তেমনি ভাবে
বলেন যে তোমরা তাকে কিছু বলবা না, সে হচ্ছে আবু তালিবের ভাতিজা। আর ভাতিজার সাথে এরকম সম্পর্ক ছিল, যে সম্পর্ক, যে তাকে অনেক মহব্বত করতো। মহব্বত করলে কি হইতো? ইমান নসিব হয় নাই, ঠিক না? ঠিক। এজন্য আলেম উলামাকে গেলে শুধু মহব্বত আর খাওয়াই দিয়ে চলবে না। আলেম উলামাদের যে পরামর্শ দেয় সেই কথাগুলো তোমার নিতে হবে। এত কাছে ছিল, রাহমাতুল্লিল আলামিনের কাছে থেকেও তুলে নিয়েও খাবার মুখে তুলে দিয়াও ইমান নসিব হয় না, ঠিক না? ঠিক। ওই বাতিজারা আমাদের এখন, চাচা বাতিজা হচ্ছে সাপ আর বেদির মতো। বাতিজাও চায় চাচাকে কষ্ট দিত, আর চাচাও চায় বাতিজার সম্পদ লুট করে খাইছে, ঠিক না? ঠিক। এরকম সমাজ এখন আমরা বাস করছি। ওই মানুষটাও এই দুই এক দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তাহলে আরো সুখের ছায়া নেমে আসলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর? এবং হু হু করে দিনের দাওয়াত বাড়ছিল, কাফেররা এটাকে চাপিয়ে দিচ্ছে এবং কষ্ট দেওয়া শুরু করছে। কষ্ট দেওয়া শুরু করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, হাবিব গো, তুমি স্থান পরিবর্তন করো। তুমি পাশে আছে 60 কিলোমিটার দূরে তায়েফে তুমি চলে যাও দিনের দাওয়াত নিয়া। সুবহানাল্লাহ, আসতে হবে। তায়েফ তুমি চলে যাও দিনের দাওয়াত নিয়া। তায়েফের ব্যাপারে একটি হাদিস আসছে বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো উহুদ যুদ্ধে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কষ্ট আপনার উপর আসছিল, এবং কি আপনার দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছিল। তো এরকম কষ্ট কি আর আপনার জীবনে আসছে নাকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এর চেয়েও বেশি কষ্ট হয়েছিল তায়েফের ময়দানে তোমার গোষ্ঠীর লোকেরা দিয়েছিল। এই জন্য একটা কথা বলে রাখি, যে তায়েফ এর লোকেরা আবু বকরের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। শুনো, আমি যখন তায়েফ গেলাম, তায়েফ যাওয়ার পরে আমি যখন তায়েফে দাওয়াত দিতে গেলাম, দেওয়ার পরে তায়েফের একজন বড় বড় লিডার নেতা ইবনে আব্দে ইয়ালিম মাসউদ হাবিবের কাছে দাওয়াত দিলাম। তারা কেউই আমার দাওয়াত কবুল করে নাই, কেউই আমার দাওয়াত কবুল করে নাই। এরপর দাওয়াত তো কবুল করে নাই। উহুদের ময়দানে তা আমার সাথী ছিল, যেখানে আমার সাথীরা ছিল, পাশে ছিল, ডানে ছিল, বামে ছিল, পিছনে ছিল, সব দিক দিয়ে ছিল। কিন্তু তায়েফের ময়দানে একমাত্র আমার একজন সাথী ছিল, সে হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা ছিল ওই একমাত্র সাথী। আমি যখন দাওয়াত দিলাম, তারা তো দাওয়াত কবুল করে নাই। এই জায়গায় একটু কথা বলে রাখি, দেখেন ইসলাম আসছে শুধু দাওয়াতের মাধ্যমে নয়, দাওয়াতের মাধ্যমে এবং রক্তের মাধ্যমে। আপনি দাওয়াত দিবেন আর কষ্ট পাবেন না, রক্ত বাইরে না শরীর থেকে, এটা হতে পারে। আচ্ছা, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন, তায়েফের মানুষরা যে দিন গ্রহণ করবে না, এটাকে আল্লাহ জানতেন না? তার কেন করে পাঠাইলেন? যাও, তোমার কিছু উম্মতরা আসবে, এরকম পণ্ডিত আলা, তারা বলবে কি, আরে এরা দাওয়াত দিয়ে লাভ কি, এত নামাজ পড়া পড়ে, আর তোমার দাওয়াত তোমার কাছে করুন বাকি। তায়েফের ময়দানে যখন গেলেন, দাওয়াত দিলেন, দাওয়াত কেউ কবুল করে নাই। শুধু কবুল করে নাই তাই নাই, তায়েফের যুবকদেরকে ওই বড় বড় কাফেররা নিলিয়ে দিলেন, ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়া, পাথর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিক্ষেপ এবং ঢিল মারা শুরু করে দিলেন। ওই ঢিল মারার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর বেহুশ হয়ে যাচ্ছে। বেহুশ হয়ে যাওয়ার পরে ওই তায়েফের যুবরা আবার উঠাই আবার সামনে অগ্রসর।
ওই যায়েদ ইবনে হারেসা ছিল, সে বেহুশ হইয়া পড়ে আছে। ও এরপর আমি যখন এইভাবে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম, আমাকে আবার উঠিয়ে আবার পাথর মারা শুরু করলো। যে রাসূলের উপর মশা মাছি বসা হারাম, ওই শরীর থেকে রক্ত পড়ছে তায়েফের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন। তায়েফের ময়দানে রক্ত পড়ছে। আমি আকাশের দিকে তাকাইয়া দেখি জিবরাইল আমিন আমাকে ছায়া দিচ্ছে আর বলছে, ওগো আল্লাহর রাসূল, আপনার উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এবং দেখে আপনার দুই পাশে তাকাইয়া দেখেন, দুই পাশে দুইটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে কিছু ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। আমি তাকাইয়া দেখি দুই পাশে দুই পাহাড়ে ওই ফেরেশতা গুলো আমাকে সালাম দিচ্ছে আর বলছে, ওগো আল্লাহর রাসূল, আপনি শুধু খালি একবার বলেন ওই তায়েফকে আমরা দুই পাহাড়ে চাপা দিয়া তামা তামা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না না, এরা তো বুঝে নাই, এদের বংশে এমন সন্তান আসবে, প্রজন্ম জন্ম নিবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে তিনি দোয়া করেন। কি দোয়া করেন? ওই দোয়াটা আসছে বেশ বুখারী শরীফের 3777 নাম্বার হাদিস। তিনি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এই কওম, আমার কওম আমাকে চিনে নাই, আমাকে জানে নাই, এজন্য আমার উপর অত্যাচার করছে। ওগো আল্লাহ, এই কওমকে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। এরা যদি আমাকে চিনতো, আমাকে জানতো, তাহলে আমাকে এই কষ্ট দিত না। এই যে তিনি বদদোয়া করে নাই তাদের জন্য, নেক তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। এরপর তিনি একটা সামনে অগ্রসর হইয়া খেজুর বাগানে, আঙ্গুরের বাগানে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে দুইটা হাত তুলে বলেন, ওগো আল্লাহ, আপনি কার কাছে আমাকে দিনের দাওয়াত দিয়ে পাঠালেন? এক তো হলো মক্কার মধ্যে অত্যাচার, আর এখান দিয়ে আসলাম, তারা তো দিনের দাওয়াত, 10 দিন আমি থাকলাম, 10 দিনে একজনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম তো দাওয়াত তো গ্রহণ করে নাই, তারা আমাকে এরকম জুলুম করছে, আপনি আমাকে কার কাছে পাঠালেন? এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো আমার বন্ধু, আমার প্যারে হাবিব, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমার যে কষ্ট হচ্ছে, তোমার উপর যে জুলুম হচ্ছে, এটা আমি দেখছি, আমি তোমাকে সান্ত্বনা দিব আমার কাছে কাছে এনে। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে সান্ত্বনা দিব অত দূর থেকে না, আমি তোমাকে আমার কাছে নিয়ে আইসা আমি তোমাকে আমার নিদর্শন, জান্নাত জাহান্নাম, বড় বড় নিদর্শন আরশে আজিম দেখাইয়া, এবং আমি তোমাকে কাছে বসাইয়া আমি তোমাকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ বলে। ওই সান্ত্বনা দেওয়ার পরে যে আমি তোমাকে যেমন কেমন সান্ত্বনা দেয় দেখেন, একজন উদাহরণ দেয়। দুই যুবক ঝগড়া লাগছে, যে যুবক মার খেয়েছে, সে যে মারছে তার বাবার কাছে গেছে, যে আমার ছেলে আপনাকে ফোনে বলছে, আপনার ছেলে আমাকে এরকম করছে। তখন বাবা বলতেছে, বাজান, তোমার বিষয়টা আমি এই ফোনে করবো না, তুমি আমার কাছে আসো, কাছে আসো, তোমাকে 2-4 কথা বলবো, মাথার মধ্যে হাত বুলাইয়া তোমাকে আমি বুঝাইবো, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, লিনুসবাহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা
আও লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তোমার কাছে আইনা আমি তোমাকে সান্ত্বনা দিব। কিভাবে কাছে আনবো এর ঘটনা আমরা 6 নাম্বার থেকে জানবো। এই যে হলো 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা বক্স চলার সময় কিছু কথা বলবো। আর এখন আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার সবাইকে তাওফিক দান, সকল বলে আমিন।